নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে ছোট গোটা চন্দ্রমুখী আলুর দমের একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা গরম গরম রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই লোভনীয় স্বাদের মজার রেসিপিটা পেতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি ছোট সাইজের চন্দ্রমুখী আলু, আপনারা চাইলে অন্য আলু নিতে পারেন। আমি ফোড়নের জন্য ব্যবহার করছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে আর হিং। নিয়েছি আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে হিং ফোড়ন দিলাম, তারপরে যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পরেই আমি ওর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এই আলুটাকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার এই সব কিছুকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ছোট আলুর এই দমটা অসাধারণ স্বাদের হয়। যদি আপনারা এখনো পর্যন্ত কেউ না বানিয়ে থাকেন তাহলে প্লিজ এভাবে একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। 5 মিনিট কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এই সব কিছুকে 3 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আলুটা ঠিকমতো নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। দেখুন আলুটা কষাতে কষাতে কেমন লাল হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ চিনি। আবারও এই সব কিছুকে আমি মিনিট 3 সময় মতো কষাতে থাকবো। আপনারা দেখেই বুঝতে পারবেন আলুটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা ব্যবহার করলে এই রান্নার টেস্টটা খুব ভালো হবে। এইবার জল দিয়ে আমি আলুটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই আলুর দমটা একেবারে শুকনো শুকনো হবে। 6 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন কেমন লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেছে আলুর দম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আলুর দমটা গার্নিশের জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা। এটা দেখতে যেমন সুন্দর তেমনি স্বাদটাও অসাধারণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।